আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে আজকে আমরা খুবই স্পেশাল একটি লেকচার নিয়ে হাজির হলাম, যেটা আমাদের ভেক্টরের 3 নাম্বার লেকচার। এর আগে আমরা 2টা লেকচার পড়িয়ে ফেলছি, আজকে আমরা 3 নাম্বার লেকচার। এই 3 নাম্বার লেকচারে তোমাদের কি দেওয়ার কথা ছিল মনে আছে? তো এই 3 নাম্বার লেকচারে কিন্তু আমরা লব্ধির আজকে একদম শর্টকাট কিছু অঙ্ক বা শর্টকাট কিছু নিয়ম শিখবো, যেই নিয়মগুলো ফলো করলে মাত্র 10 সেকেন্ডে তুমি একটা এমসিকিউ সলভ করতে পারবা। অবশ্যই আজকের ক্লাসটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য কিন্তু প্রযোজ্য। ক্লাসের টাইম ডিউরেশন খুবই অল্প সময় হবে। পুরো ভিডিওটা তোমরা দেখবা না টেনে, এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই মেনশন করে দিতে বলবা না। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। তো দেখো একটু খেয়াল করে, যে বলছে কি, যে সমান মানের n সংখ্যক ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 360/8 হলে লব্ধি কি আর ইজ ইকুয়াল টু 0। মানে বিষয়টা এখানে কি একটু খেয়াল করে দেখো, যে তোমাকে এখানে কোশ্চেন আসবে দুইটা, যে অবশ্যই এটা পড়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা কি বলতো, সমান মানের হইতে হবে। কি হইতে হবে বলতো? সমান মানের হইতে হবে। যদি সমান মান না হয় তাহলে কিন্তু হবে না, সমান মান হইতে হবে। তো এই সমান মানের n সংখ্যক ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাকে বললো যে 20 নিউটন মানের দুটি বলের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মান শূন্য হবে। আমার কথা কি বুঝতে পারছো? অথবা তোমাকে বলতে পারে যে সমান মানের এত দুইটা বল এত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, লব্ধির মান শূন্য হবে, কত হবে? তো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে কিন্তু এই নিয়মগুলো একটু ফলো করলে তোমার জন্য সহজ হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমাদের তোমাদের শর্ট টেকনিকগুলো আমি একটু শিখিয়ে দিই, কিভাবে তোমরা শর্ট টেকনিকগুলো মনে রাখবা। ধরো দুইটা বল, কয়টা বল? দুইটা বল কি করতেছে আমাদের n ইজ ইকুয়াল টু কত? 2। দুইটা বল মানে n ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে n ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো? থিটা ইজ ইকুয়াল টু কত? জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, 360 ডিগ্রি বাই কত? 2 মানে কত? 180 ডিগ্রি। সো আমাকে যদি n ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে আমাদের দুইটা বল যদি 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন লব্ধি r ইজ ইকুয়াল টু কত বলো তো? 0। মনে থাকবে? ধরো এরকম, লেটস এরকম ধরো একটা বল এইদিকে যাচ্ছে আর একটা বল কি বলতো এইদিকে যাচ্ছে, এইদিকে, ঠিক আছে? এটা পি এইদিকে আর একটা কি কিউ এইদিকে, তাহলে এই জায়গা আর ইজ ইকুয়াল টু কত বলতো? 0। কারণ এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না বলতো? 180 ডিগ্রি। বুঝছো? তো এখানে কি বলতো, অবশ্যই পি ইজ ইকুয়াল টু আমাদের এখানে পি ইজ ইকুয়াল টু কি হইতে বলতো? কিউ হইতে হবে। কিন্তু পি ইজ ইকুয়াল টু কি হইতে হবে? অবশ্যই কিউ হইতে হবে। অর্থাৎ এদিকে 10 নিউটন বল, এদিকে 10 নিউটন বল, এদিকে 20 নিউটন বল, এদিকে কি 20 নিউটন বল। বুঝছো? সবাই কি বুঝছো? তো সমান মানের বল যদি আমার 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, লব্ধির মান কত হবে? সবাই কমেন্টে লেখো 0। অথবা তোমাকে এটা বলতে পারে সমান মানে দুটি বল কত কোণে ক্রিয়া করলে, মানে এখানে কোণ চাইতে পারে, আবার কি আর এর মানও চাইতে পারে। বুঝছো? এখন আসো, n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, n ইজ ইকুয়াল টু যদি 3 হয়, 3 হলে তাহলে আমার থিটার মান কত বলো তো? থিটার মান কত ডিগ্রি বলো? 360 বাই কত? 2, তাহলে কত হবে বলো তো? 120 ডিগ্রি। তখন আর এর মান কত বলো তো? 0। ঠিক আছে, আর এর মান কত? 0। মনে করো এরকম যে একটা বল এইদিকে, একটা বল আমাদের কত বলো, একটা বল ধরো এদিকে এই বরাবর আছে, আর একটা বল এই বরাবর আছে, আর একটা বল কি এই বরাবর, আর একটা বল আছে মনে করো এই বরাবর। এটা জাস্ট 120 ডিগ্রি, এটাও কত? 120 ডিগ্রি, এবং এটাও কত বলতো? 120 ডিগ্রি। তখন আমাদের কি বলতো, তখন আমাদের কি হবে বলতো? আর ইজ ইকুয়াল টু 0। তিনটা বল যদি ক্রিয়া করে, ধরো n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 4 হলে তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলতো? 360 বাই কত? 4। জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, কত বলতো? আমাদের 90 ডিগ্রি। 360কে 4 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। তখন আর এর মান কত বলতো? আর এর মান কত? 0। এখন দেখো এটা কিরকম, ধরো এই বরাবর একটা বল, এই বরাবর একটা বল, উপরে একটা বল, নিচে একটা বল। এই দেখো প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে বলতো? প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। আবারও বলছি, এখানে বলগুলোর মান কিন্তু সমান হইতে হবে, শর্ত কিন্তু আছে। যদি সমান মানের বল কি হইতে হবে বলতো? সমান মানের বল, তাহলে শর্ত কি? সমান মানের বল আমার কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান শূন্য হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এইসব যদি টেকনিক জানা থাকে তাহলে তোমার এমসিকিউ সলভ করতে পারবা আরো দ্রুত। আসো আরো দুইটা টেকনিক তোমাদের শিখাই দেয়। সেটা কি? এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রায় প্রতি বছরই আসে। কি? পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হলে, আর হলে আলফার মান কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি, এবং তখন থিটার মান কত ডিগ্রি হবে বলতো? আলফা বাই 2 অর্থাৎ 60 ডিগ্রি। এই যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু যে আর, এটা দ্বারা কি বোঝায় বলতো? এটা দ্বারা বোঝায় যে সমান মানের বল, সমান মানের বল কত কোণে ক্রিয়া করলে লব্ধির মান যে কোনো একটি বলের কি সমান হবে। অর্থাৎ যে দুইটা বল ক্রিয়া করতেছে লব্ধির মানও কি সমান, একই রকম, একই মান। তখন আলফার মান কত হবে বলতো? 120 ডিগ্রি। ধরো তোমাকে এটা আরেকভাবে আসতে পারে, কিরকম? যে 10 নিউটন মানের দুইটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে
আর এর মান কত হবে? তাহলে আর এর মান কত হবে বলো তো? তখন কিন্তু আবার 10 নিউটনই হয়ে যাবে, কারণ পি এবং কিউ সমান হলে এবং আলফা যদি 120 ডিগ্রি হয় তাহলে আর এর মান কি পি অথবা কিউ এর সমান। তাহলে এইটা থেকে আমার দুইটা কোশ্চেন আসতে পারে, যে সমান মানের বল কত কোণে ক্রিয়া করলে লব্ধির মান যে কোনো একটি বলের সমান হবে, তখন আলফার মান কত 120 ডিগ্রি। আবার আমাকে বলতে পারে সমান মানের বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আর এর মান কত, বুঝছো? আবার এটাও আসতে পারে আমাদের, এটাও আসতে পারে কি বলতো, যে ধরো পি ইজ ইকুয়াল টু কত, আমাদের একটা বল আরেকটা বলের কত দ্বিগুণ, পি ইজ ইকুয়াল টু 2q এবং লব্ধি কি করে বলতো, লম্বভাবে ক্রিয়া করে। এরকম যদি শর্ত থাকে ক্রিয়া করে, তখনও আলফার মান কত হবে বলতো 120 ডিগ্রি। মনে রাখবা আলফার মান কত ডিগ্রি বলতো 120 ডিগ্রি। মনে থাকবে কিনা? আশা করি তোমাদের মনে থাকবে। তারপর এখান থেকে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। ধরো পি ইজ ইকুয়াল টু কত কিউ, এবং এই জিনিসগুলো তোমরা একটু করে ফেলবা। আলফা ইজ ইকুয়াল টু কত 0 ডিগ্রি হলে আর এর মান কত, এটা তোমরা করবা। তারপর সেম পি ইজ ইকুয়াল টু কিউ, আলফা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি হলে আর এর মান কত, এগুলো একটু মনে রাখবা, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। তোমরা সবাই করে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু পোস্ট দিতে ভুলবা না, হ্যাঁ। 45 ডিগ্রি হলে তোমার আর এর মান কত, এগুলা কিন্তু এই তিনটা জিনিস করবা, ঠিক আছে। আবার তোমার পি ইজ ইকুয়াল টু কত, আলফা পি সমান বল আর কি, ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু কিউ এবং আলফার মান কত ডিগ্রি বলো তো 60 ডিগ্রি, তখন আমার আর এর মান কত সেটা বের করবা, ঠিক আছে। ধরো পি ইজ ইকুয়াল টু কিউ এবং আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি। এই জিনিসগুলা একটু কষ্ট করে বের করতে হবে, মানগুলো একটু বারবার দেখবা পরীক্ষা হলে এই যে লিখে দিলাম এই দুইটা স্লাইড পড়াইলাম, এই দুইটা স্লাইড থেকে তুমি যে কোনো একটা এমসিকিউ কিন্তু কমন পেয়ে যেতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাসে এই লব্ধির সূত্র ব্যবহার করে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নাম্বার লেকচার, সেটা কি নদী এবং নৌকা। এই নদী এবং নৌকা সারা বছর পোলাপান পড়ালেখা করে কিন্তু পরীক্ষা হলে গিয়ে ভুল করে, কিন্তু 100% শিওর নদী এবং নৌকা থেকে প্রশ্ন আসবেই। জাস্ট 4 নাম্বার ক্লাসটা করবা, আগামী যে ক্লাসটা আসবে এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, যত কঠিন প্রশ্ন করুক না কেন তুমি পারবাই। সবাই ভুল করলে তুমি ভুল করবে না, কারণ কি তুমি আমার ক্লাস করছো। তো তোমরা যারা এই ফিজিক্সকে একদম ফিলিংস নিয়ে বুঝে শিখতে চাও, একদম বেসিক থেকে শিখতে চাও, তারা অবশ্যই আসতে হবে কি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, 4টা সাবজেক্টের কম্বো আছে। তুমি চাইলে একটা সাবজেক্টে পড়তে পারো, জাস্ট একটা ডেমো ক্লাস করবা। যদি তোমার ক্লাস ভালো লাগে তারপর ভর্তি হবা, আগে ক্লাস করবা পরে ভর্তি হবা, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।